এই কথা যখন ইয়াজিদ শুনল যে মক্কা মদিনার লোক ইয়াজিদকে পরিত্যাগ করেছে, তারা 63 হিজরিতে মক্কা এবং মদিনায় আক্রমণ করে বহু মানুষকে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। বহু সাহাবী এবং তাবিকে হত্যা করে, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ বহু সাহাবীদেরকে হত্যা করে তারা গেটের, মক্কার মদিনার গেটের মধ্যে ঝুলিয়ে রেখেছে। তারা কাবা শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ইতিহাস জানেন, এই ইয়াজিদ বাহিনী 63 হিজরিতে কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, আপনারা জানেন না। তারা এই হাজরে আসওয়াদ ভেঙে ফেলেছে, আপনারা জানেন না। কারা? ডোনাল্ড ট্রাম্প, খ্রিস্টানরা, কথা বলে না, খ্রিস্টানরা না না না, ইহুদিরা না না না, তো কারা কাবা শরীফ আগুন ধরিয়ে দিয়েছে? তোমার সাহসকার এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই ইয়াজিদ বাহিনীরা। এমন কি তারা আল্লাহর নবী যেই রওজায়ে আতহারে শুয়ে আছে মদিনায় মুনাওয়ারার মধ্যে, তারা মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। এমন তারা যখন সিরিয়া দামেস্ক থেকে যে সৈন্যবাহিনী এসেছে ঘোড়া গাদার উটের উপর সওয়ার হয়ে, ওই ঘোড়া গাদাগুলো মসজিদে নববীর সাথে যে রিয়াজুল জান্নাহ আছে, যেই রিয়াজুল জান্নাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের বাগান। যে এই বাগানে নামাজ পড়লো সেজন্য জান্নাতে নামাজ পড়লো। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে তারা ঘোড়া গাদা উট এগুলো বেঁধেছে এবং এগুলোর প্রস্রাব পায়খানা দিয়ে নবীর রওজা সহ এই জায়গাগুলোকে অপবিত্র করেছে, বলেন নাউজুবিল্লাহ। যেই মসজিদে নববীর পবিত্রতা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যেই মসজিদে নববী সহ এই মদিনাতে প্রস্রাব পায়খানা করেন না, কখনো আদবের খেলাফ হবে। যেখানে গেলে নবীর রওজার সামনে জোরে কথা বলা যায় না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঘোষণা করেছেন খবরদার নবীর সামনে জোরে কথা বলো না। যদি কথা বলো বেয়াদবি হয়ে যায়, কথা বললে যদি একটু উঁচু কণ্ঠে কথা বলো, বেয়াদবি যদি হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জিন্দেগীর সব আমলগুলা আমি আল্লাহ বরবাদ করে দিব, তুমি টের পাবে না। তো যেখানে জোরে কথা বলা নিষেধ, সেখানে ঘোড়া গাদা তাদের প্রস্রাব পায়খানা দিয়ে অপবিত্র করেছেন। বলেন এটা কি কোনো মুসলমান করতে পারে? বলেন কোন মুসলমান করতে পারে? তো সাঈদ ইবনে মুসাইব বলছেন আমি পাগলের বেশ ধরলাম, পাগল হয়ে আমি মসজিদে নববীর মধ্যে ঢুকতে চাইলাম, ওই ইয়াজিদ বাহিনীরা আমাকে বাধা দিল, বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কয়েকজন বলল আর এটা তো পাগল, এই পাগল টাগল ছেড়ে দে, পাগল রে আর কেলা পেয়ে যায় কি করবে। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ভিতরে প্রবেশ করলাম, আমি পাগলের ভেষ ধরে ওই ইয়াজিদের বাহিনীদেরকে বাহিরে খালি লক্ষ্য করি তারা কি করে। যখন তাদেরকে দেখি অন্যদিকে অন্য মনস্ক, তখন আমি গোপনে গোপনে মসজিদে নববী থেকে যে ময়লাগুলা আবর্জনাগুলা যে প্রস্রাব পায়খানাগুলা এগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করি। আমি এগুলো পরিষ্কার করি যাতে আল্লাহ নবীর রওজার দিকে কোনো ময়লা না যায়, আমি পরিষ্কার করি। আহারে আল্লাহ নবীর মসজিদ এভাবে অপবিত্র করছে। কিন্তু এখানে তো 3 দিন ধরে আজান হয় না, 3 দিন ধরে জামাত হয় না, 3 দিন ধরে নামাজ হয় না। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি সাঈদ ইবনে মুসাইব মসজিদে নববীতে অবস্থান করার সময় আমার কাছে তখন তার ঘড়ি ছিল না, অন্যদিকে তার আজানের আওয়াজ শোনা যেত না। নামাজের সময় আমি কিভাবে বুঝতাম? কয় শুনো, আমি তো গোপনে গোপনে মসজিদে নববী পরিষ্কার করতাম, কিন্তু যখন নামাজের সময় হতো, আজানের সময় হতো, শুনতে পেতাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহার থেকে প্রত্যেক 5 ওয়াক্তের সময় আজানের আওয়াজ আসতো। কয় যখন আজানের সময় হতো আমার নবী রওজা শরীফ থেকে আজানের আওয়াজ আমি কানে শুনতাম। কারণ কি? হাদিসের পাকের মধ্যে এসেছে আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী রাসূলগণ তাদের কবর শরীফের মধ্যে মুর্দানা জিন্দা। বলেন মুর্দানা জিন্দা। ওয়া হুম ইউসাল্লুন, তারা সেখানে নামাজ পড়ে। ওয়া হুয়া ইয়ারযিকুন, তারা রিজিক প্রাপ্ত হয়, তারা সেখানে নামাজ পড়ে, তারা জীবিত। বিশেষ করে অন্য নবীরা যদি জীবিত থাকে, আমার নবী তো রহমাতুল আলামিন, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। আমার নবী বলেন উম্মত তোমরা যখন আমাকে রওজার পাশে দাঁড়ায় সালাম দাও, আমি নবী নিজ কানে তোমাদের সালামের আওয়াজ শুনি এবং তোমার সালামের জবাব আমি নবী দেই। সাঈদ ইবনে মুসাইব বলেন আমি সেই নবীর রওজার পাশে দাঁড়ায়া 5 ওয়াক্ত সালাত আমি আদায় করতাম।